আমার ছেলে যখন নাই, ওরাও জানি দুনিয়ার বুকে পয়সা না থাকতে পারে। আমার এটুকুই দাবি। সম্পূর্ণ প্রমাণ থাকা সত্ত্বেও আমার ছেলের বিচার হচ্ছে না। আমি সম্পূর্ণ সিসি ফুটেজের দেখছি, ভিডিওটা সম্পূর্ণ দেখছি। দেখার পর আমি দেখছি যে আমি তো সবাই চিনি না, বা আমি তো অনেকদিন ধরে দেশের বাইরে। আমি ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে আমি তুরস্ক ফ্লাইটের টিকিট কেটে চলে আসছি। আসার পরে আমি অসুস্থ। আমি প্রশাসনের কাছে কিছুই চাই না, শুধু আমার ছেলের সঠিক বিচার এবং আমি ফাঁসি চাই। তরুণ ছেলে মানে আক্রমণ করছে, দেখা যাইতেছে সবকিছু বোঝা যাইতেছে, সিসি ক্যামেরার ফুটেজে সবকিছু। আমার ছেলেরা যে আক্রমণ করছে 2-3 সেকেন্ডের ভিতরে আক্রমণ করছে, বেশি সময় নেয় নাই। 5-7 জনে আক্রমণ করছে, একটা রুমে নিয়ে গেছে, সবকিছু একদম ক্লিয়ার পুষ্ট, সবকিছু বোঝা যাইতেছে। আমার মানে আর কি বলবো, আমার বলার ভাষা নাই। আমার মানে আমি বলতে পারতেছি না আমি কি বলবো। আমার আর কিছু বলার নাই। আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আমার একটাই, দেশবাসী কাছে আমার একটাই দাবি, আপনারা যা ভালো মনে করবেন, আমার ছেলে জানি ন্যায় বিচার মানে আমি পাই, এটাই আমি চাই। আমরা ইন্টার শিক্ষার্থীরা, আমরা সাকিবুল ইসলাম রানা যাকে হত্যা করা হয়েছে সেই ইন্টার শিক্ষার্থী, তার প্রতিবাদে আমরা ইন্টার সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়েছি। কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের প্রশাসন সহ প্রিন্সিপাল ম্যাডাম আমাদের কোনো হেল্প করছে না, আমাদের পক্ষ নিচ্ছেন না। তিনি আমাদের বিরুদ্ধে কথা বলছেন, তিনি আসছেন না, তিনি আমাদের সাথে কোনো যোগাযোগ করছেন না। ফোন দিয়েছে, ফোন ধরছেন না, পুরো ক্যাম্পাস অফ করে দিয়েছেন যাতে আমরা কোনো আন্দোলন না করতে পারি। আমরা সাকিব হত্যার যাতে কোনো আন্দোলন না করতে পারি, কোনো প্রতিবাদ করতে না পারি, উনি আমাদের সাথে কোনো কথা বলছেন না। প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমাদের জন্য। আমরা সাকিব হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তারপর আমরা থামবো, আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা যে কয়জন আছি, 10 জন হলে 10 জন, 20 জন হলে 20 জন, 20 জন নিয়ে আমরা আন্দোলন করবো। সাকিবের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তারপর আমরা থামবো। পুলিশ প্রশাসন স্পষ্ট প্রমাণ থাকার পরেও, সিসিটিভি ফুটেজ থাকার পরেও এই ঘৃণ্য অপরাধীদেরকে, খুনিদেরকে ধরছে না। যেই কলেজ প্রশাসন আছে, প্রিন্সিপাল রয়েছেন, তিনি আমাদের কল ধরেন না। আমি খুবই দুঃখের সাথে দেখেছি, একটু আগে শুনেছি শিক্ষার্থীরা বলছে, যখন সাকিবের বাবা এই কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করতে চেয়েছে গতকাল, সে বলেছে আগামী 2 দিন নাকি তার খেলাধুলা রয়েছে, সে এই খুন হয়ে যাওয়া এই শিক্ষার্থীর বাবার সাথে দেখা করতে রাজি না। এই ধরনের প্রিন্সিপাল তেজগাঁও কলেজে থাকতে পারে না। ঠিক, যেই প্রিন্সিপাল শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে, খুনিদের বিরুদ্ধে না দাঁড়িয়ে, নির্যাতিতদের পাশে না দাঁড়িয়ে ওই সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াচ্ছে, সেই প্রিন্সিপাল কোনোভাবেই তেজগাঁও কলেজে থাকতে পারে না। শিক্ষার্থীদের প্রাণের দাবি এটা। একটা শিক্ষার্থী খুন হয়েছে, অথচ সে কলেজ বন্ধ করে দিয়েছে। সে মামলা করেছে বলেছে, কলেজ প্রশাসন বলেছে মামলা করেছে, কিন্তু সেই মামলার কাগজ কই? শিক্ষার্থীদের কাছে তারা দেয়নি, আপনাদের সাংবাদিকদের কাছেও দেয়নি। তার মানে এই কলেজ প্রশাসন সেই আগের মতোই ছাত্রলীগ স্টাইলে তারা চালানোর চেষ্টা করছে। তারা শিক্ষার্থীদের পাশে নাই। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর এই ধরনের অন্যায় মেনে নিব না।